অন টিভি বাংলার পক্ষ থেকে এই মুহূর্তে রয়েছি মাহেশে। একটা প্রশ্ন একটা রাজা একজন রাজাকে করেছিলেন আজ থেকে হয়তো 1000 বছর আগে। একটা রাজাকে কিভাবে ট্রিটমেন্ট দিতে চান, তখন তিনি চেনে রয়েছেন। তিনি উত্তর দিয়েছিলেন একটা রাজার থেকে আর একজন রাজা রাজার মতনই ট্রিটমেন্ট এক্সপেক্ট করে। এবার যদি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে যে একজন শিক্ষিত লোকের থেকে কি আশা রাখেন, একটা শিক্ষিত লোকের থেকে শিক্ষার আশা রাখি, একটা শিক্ষিত লোকের থেকে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা রাখি। একটা শিক্ষিত লোক আরেকজন শিক্ষিত লোককে এইভাবে তুলছে, চাকরি দিচ্ছে, জেনারেট করছে অনেক কিছু। হ্যাঁ, আমি প্রদীপ চোপড়ার কথা বলছি, আই লিডের প্রদীপ চোপড়া। আসুন আপনাদেরকে এই অনুষ্ঠানে নিয়ে যাই। এবার আপনারা জিজ্ঞেস করতেই পারেন যে নরেশ দা ট্রেনের ভেতরে নয় কেন? ট্রেনের ভেতরে শুটিংয়ের কিছু রেস্ট্রিকশন রয়েছে, তাই বাংলার বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করছে। আমাদের ট্রেন যেগুলো হাওড়া থেকে ছাড়ে সেটা শ্রীরামপুরেও এসে দাঁড়ায়, শ্রীরামপুর থেকে আবার ফিরেও যায়। তার মানে নিউজ করার জায়গা, অ্যাড দেওয়ার জায়গা, অ্যানাউন্সমেন্ট করার জায়গা। তাই আপনারা যতবার আমাদেরকে শুনবেন বিভিন্ন যে অনুষ্ঠান চারিদিকে বাংলাতে হচ্ছে সেইগুলোকে আমাদেরকে পাঠাবেন। এইবার আসে আই লিড নতুন কি বলল, যেটা পুরনো নয়। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আপনারা শুনছেন, শুনবেনও। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা নির্মিত সিনেমার কম্পিটিশন হবে 13 আর 14 সেপ্টেম্বর দেখানো হবে। 31 অগস্টের ভেতরে সেগুলো আপনাদেরকে জমা দিতে হবে। তাই বাংলার সামনে একটা বিশাল ভান্ডার খুলছে। অনেকেই ভালো গল্প নিয়ে বসে থাকতেন এবং সেটা সিনেমাতে পরিণত হয়নি। তাই আমাদের দেশ অধঃপতনে গেছে আমাদেরই দেশের মানুষদের হাত ধরে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাটলিস্ট এইটা বলছে যে অনেক সিনেমা আমরা তৈরি করতে পারবো। 1 কোটির সিনেমা 5 লাখে হয়তো দাঁড়িয়ে যাবে। তাই এটাই সময়। তিনি বললেন তিনি সিনেমা কিনেও নেবেন। হ্যাঁ, আপনারা যে এআই জেনারেটেড সিনেমা তৈরি করবেন 5-10 মিনিটের, তার সঙ্গে কথা বলে নেবেন, একটু আইলিড খুঁজে নেবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যেহেতু অ্যাডের জন্য আমরা নাম্বার দিয়েই থাকি, আমি তার আইলিডের প্রদীপ চোপড়াজির নাম্বার শেয়ার করে দেবো বা যার সঙ্গে কথা বলবেন। আসুন এবার অনুষ্ঠানে যাই, প্রদীপজির কিছু কথা শুনে নিই। আসল জিনিসটা হচ্ছে আপনি যদি ভালো লেখক হন, ভালো স্ক্রিপ্ট রাইটার হন, তাহলে জিস্টের স্টোরি লিখে পাঠাবেন। তারা যদি মনে করেন তারা সেটাকে সিনেমায় কনভার্ট করে দেবেন। তারা যদি মনে করেন আপনাকে পে করা যায়, সেই গল্পের জন্য নিশ্চয়ই করে পে করে দেবেন। আপনারা যদি এআই জেনারেটেড সিনেমা তৈরি করেন, তাদের যদি ভালো লাগে তারা কিনেও নেবে। এটাই সময় ভারতবর্ষের জাগরণের। শিক্ষা নিয়ে বাড়িতে বসে অসহায়ের মতন কাঁদবেন না। সময় এসে গেছে আমাদেরকে এগিয়ে যাওয়ার, কাজ করার। অন টিভি বাংলা হচ্ছে লোকাল প্যাসেঞ্জার ট্রেনের ভেতরে আমরা একটা নতুন ইনভেনশন এনেছি, যেটাকে ট্রানজিট মিডিয়া আমাদেরকে পার্টনার বলা হয়। কি করতে হবে, আপনারা অ্যাড রেডি করলেন, যেভাবে আপনারা টিভির জন্য অ্যাড রেডি করলেন সেইগুলোকে আমরা হাই রেজলিউশনে দেখাই আমাদের টিভিতে, কিন্তু এটাতে সাউন্ড থাকে না। কারণ বাতাসের সাউন্ড থাকে, ট্রেনের সাউন্ড থাকে, ভেন্ডারদের সাউন্ড থাকে, অ্যানাউন্সমেন্টের সাউন্ড থাকে। তাই সাউন্ড নিয়ে আমরা ভাবছি না, কিন্তু মাথায় রাখবেন এটাকে স্কিপ করা যায় না, পজ করা যায় না, চেঞ্জ করা যায় না, টিভির মতন বা ইউটিউবের মতন। তাই আমাদের যাত্রা চলতে থাকে যতক্ষণ যাত্রী চলে ট্রেনে। সকাল 6টার থেকে রাত্রি 12টা ধরে নিতেই পারেন। তাই 12 লাখ প্যাসেঞ্জারের কাছে পৌঁছানোর জন্য এর চেয়ে ভালো আর কোনো জায়গা নেই। আর যারা সোশ্যাল কাজ করছেন তাদের সোশ্যাল পোস্টার মনে করে পাঠাবেন, এবং যারা পিরিয়ডিক্যালস বার করছেন স্টেটসম্যানের মতন, টেলিগ্রাফের মতন, আমরা আপনাদের অ্যাড দিতে পারি যদি যৌথ প্রয়াসে আমাদের অ্যাড আপনাদের পেপারে দেন। মানুষের কাছে সহজভাবে সরলভাবে পৌঁছানোর উপায় হচ্ছে আমাদের ট্রেন। আর যেটা সবচেয়ে ভালো, কখনো কখনো আপনারা চাইলে আমরা লাইভ করেও দেখাতে পারি। The train is moving, so is education of India. Now is the time to rise. Take help of AI, make good films so people can see India has thousands and thousands of scripts. प्रदीप चोपड़ा जी बोल रहे हैं कि 10,000 बुक्स है जिसके ऊपर वो सिनेमा बनाना चाहते हैं जिंदा रहते हुए, और हम चाहेंगे 100 साल आप जिंदा रहें, क्या कि आपका हाथ पकड़कर स्टूडेंट्स लोग हमारे देश में इतना सोशल ऑर्गेनाइजेशन खोले जहां से लिटरेचर भी जनरेट होगा और जहां से एमप्लॉयमेंट भी जनरेट होगा। এবার এআই যে দ্বারা যে সিনেমাগুলো উনি বানিয়েছেন তার কিছু শর্টস দেখিয়ে
আমি আমার এই এপিসোড এন্ড করছি। অন টিভি বাংলার পক্ষ থেকে আমি নরেশ জৈন, আর আমার ওই দিকে টেকনিক্যাল টিম শঙ্কর দত্ত অ্যান্ড প্রজোত। আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের যে কোনো সোশ্যাল কাজ আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন এতটাই, ধন্যবাদ। एक दिन महावीर स्वामी के परम शिष्य गौतम स्वामी उनके दर्शन के लिए गए। उन्होंने जिन शिष्यों को दीक्षित किया था, अचानक उस दिन उन शिष्यों ने उनको प्रणाम नहीं किया। उनको इस बात से बड़ा झटका लगा और उन्होंने महावीर स्वामी से जाके पूछा, प्रभु इन लोगों को क्या हुआ है? ये अपना शिष्टाचार भी भूल गए हैं। मैंने इनको दीक्षित किया है और आज मुझे उन्होंने नमस्कार नहीं किया। इस बात को सुनकर महावीर स्वामी ने कहा, गौतम ये सब केवल ज्ञान को प्राप्त हो गए हैं और केवल ज्ञानी किसी को नमस्कार नहीं करते। William Jones was born in London in the year 1746. The son of a man who gave the world its most mysterious number, pi. A symbol carved into the foundations of geometry, a whisper of infinity. His father, the mathematician William Jones, dined with Newton and Halley. He measured the stars, but not the span of his own days. कपड़ा जब मगर हटाया तो रह गया खड़ा मूरत बनकर, लोहू लहान रानी का सिर हंसता था रखा थाली पर। सरदार देख चीखदार का, रानी हाँ मेरी रानी, अद्भुत है तेरी कुर्बानी, तू सचमुच ही है शक्रानी। फिर एड़ लगाई घोड़े पर, लड़की बोली जय हो भाई रानी तेरी जय हो, ओ भारत माँ तेरी जय हो, ओ भारत माँ तेरी जय हो।